হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আমি আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো তো আছি। আজকে আমি প্রথমবার মতো পাটিসাপলা পিঠা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফার্স্ট টাইম, আমি কখনোই বানাই নাই এই পিঠাটা। পিঠা তৈরি করার জন্য আমি 3 লিটার দুধ একদম জাল করে 1 লিটার মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে, দুধের স্বরটা কতটা সুন্দর হয়েছে। আর দুধটা একদম জাল করে লাল টকটকে করে নিতে হবে। কিন্তু ভালো করে অবশ্যই জাল করে নিতে হবে। দুধের যেই যতটা লাল হবে, দুধ যতটা জাল হবে, তত দুধের ঘ্রাণটা সুন্দর আসবে। এরপরে আমি তৈরি করে নিব ক্যারামেল। ক্যারামেলের জন্য আমি ফার্স্টে চিনি নিয়েছি, একটু পানি নিয়েছি, নিয়ে নেড়ে চেড়ে এরকম কালার করে নিতে হবে। খুব যেন কালো হয়ে যায় না, তাহলে তিতো হয়ে যাবে। ক্যারামেলটা যেন পোড়া না লেগে যায়, সেই দিকে খেয়াল রেখে ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলের কালারটা যখন এরকম হয়ে আসবে, তখন দুধটা ঢেলে দিতে হবে। তো দুধটা ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পারছেন দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা জমে গিয়েছে, তো নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি 2 চামচের মতো খেজুরের গুড় দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে। এরপরে কিছুটা চালের গুঁড়ো আমি সুন্দর করে পানির সাথে মিক্স করে নিয়েছি, এটা আমি এই দুধ আর ক্যারামেলের মধ্যে ঢেলে দিয়ে দিব। চালের গোলাটা যে আমি গুলিয়ে রেখেছি, এটা একবারে দিব না, আমি দুইবারে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। চালের গোলাটা দেওয়াতে খিসাটা অনেক বেশি ঘনত্ব হবে। তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ থাকলে এলাচও দিতে পারেন। আমি এটা একটা খিসা বানিয়ে নিয়েছি। পিঠার ভিতরে যে খিসাটা লাগে, সেই খিসাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে কিন্তু খাবারের টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দিয়ে দিব নারকেল কোড়া। দেখতে পাচ্ছেন খিসাটা অনেক বেশি ঘনত্ব চলে আসছে। কোড়ানো নারকেল দিয়ে অনবরত নাড়তে থাকবো। আর এইদিকে আমি তেজপাতাগুলো তুলে ফেলবো, এগুলো আর কোনো দরকার নেই, এর জন্য আমি তেজপাতাগুলো তুলে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি খিসাটা আরো বেশি ঘনত্ব করে নামিয়ে নিব। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখানে আমি কিন্তু চিনি আর খেজুরের গুড় দুটোই অ্যাড করেছি। এই তো খিসাটা নামিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু ঠান্ডা করে আমি একটা বাটিতে বেড়ে রাখবো, এটা ঠান্ডা হওয়ার জন্য। যাতে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হয়ে যায়, সেই জন্য আমি একটা বাটিতে বেড়ে রেখেছি ঠান্ডা করার জন্য। আমি ফ্যানের নিচে রেখে দিব এটা। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে। এরপরে এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি আতপ চাল আর ভাতের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পরিমাণ মতো চিনি, কিছুটা আটা দিয়ে সুন্দর করে আমি মিক্স করে গুলিয়ে নিব। আগে থেকে আমি পানি দিব না, যেহেতু পানি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আগে মাখিয়ে দেন, যদি পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আস্তে আস্তে করে কিছুটা পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। এই তো সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতের সাহায্যে করলে বেশি ভালো হয়, বাট আমি হাত দিয়ে করতে চাচ্ছি না। আমি চামিচ দিয়ে এটা সুন্দর করে একটু সময় নিয়ে গুলিয়ে নিব। আর এই চালের গুঁড়াটার সাথে আটা দিয়ে যত বেশি ভালো করে গোলাতে পারবেন, পিঠাটা তৈরি করার সময় তত বেশি সুন্দর হবে। এই তো হয়ে গেছে আমার চালের গুঁড়ো, আটা, চিনি, লবণ দিয়ে মিক্স করা। একটা বাটিতে কিছুটা সয়াবিন তেল নিয়েছি, আর নিয়েছি এরকম একটা কলা গাছের বাগ্গা। আপনারা চাইলে অয়েল ব্রাশ দিয়েও করতে পারেন। তারপর ফ্রাই প্যানটা গরম হলে তেলটা ভালো করে আমি ব্রাশ করে দেন চালের যে গোলাটা আছে এটা দিয়ে দিলাম। একটু গোলাটা সিদ্ধ হয়ে আসলে ভিতরে যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে সুন্দর করে বটে নিলেই হয়ে যাবে একদম পারফেক্ট পাটিসাপলা পিঠা। ফ্রাই প্যানটা কিন্তু অবশ্যই তেল দিয়ে খুব ভালো করে গরম করে তারপর চালের গোলাটা দিতে হবে, নয়তো কিন্তু পিঠাগুলি একদমই উঠতে চাবে না। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এই ফার্স্ট টাইম আমার এই পিঠাটা বানানো। যাই হোক, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। কখনই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করি নাই। অনেক আপুদের এই পিঠাটা বানালে অনেক বেশি সুন্দর হয়, দেখতে অনেক লোভনীয় হয়, বাট আমারটা তেমন সুন্দর হয় নাই। যা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট ভিতরে খিসাটা অনেক বেশি মজা হয়েছিল। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর ঝড় বাতাস হচ্ছে, এই জন্য আজকে ভয়েসটা একদম ক্লিয়ার ভাবে দিতে পারি নাই। একটু ঝামেলা হয়ে গিয়েছে ভয়েসটা দেওয়ার সময় দেখবেন অনেকটা বাইরের শব্দ, বাতাসের শব্দ হচ্ছে, তো একটু কষ্ট করে দেখে নিবে। আলহামদুলিল্লাহ, এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। যেমন হয়েছে আলহামদুলিল্লাহ, এই প্রথমবার আমি এরকম করে বানিয়েছি। তো নেক্সট হয়তো বা আবার ভালো করে বানাতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।